আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনকার সন্ধ্যাবেলার আয়োজন সারাদিনের খবর অনুষ্ঠানে আপনাদের সাথে সংযুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সারাদিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকের শিরোনামে যে ব্যাপারটি আপনারা দেখেছেন দর্শক, টিকা নিয়ে কিন্তু মানুষের আগ্রহ বাড়ছে। গত গত বছর থেকে যখন টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয় তখন কিন্তু প্রথম দিকে মানুষের মধ্যে টিকা দেওয়ার ব্যাপারে খুব একটা আগ্রহ ছিল না, কিন্তু এখন দিন যত যাচ্ছে মানুষের মধ্যে কিন্তু টিকা দেওয়ার প্রবণতা বাড়ছে এবং টিকা দেওয়ার ব্যাপারে আগ্রহ বাড়ছে। করোনা ভাইরাস পরিস্থিতি যখন সিলেটে বেসামাল অবস্থাতে আছে তখন মানুষের মধ্যে এই পজিটিভ থিংকিং কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনারা জানেন দর্শক, গতকাল বাংলাদেশে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর দিনে কিন্তু সিলেটেও ১৭ জন মানুষ মারা গিয়েছিলেন এবং আজকেও সংখ্যাটা খুব একটা কম নয়, ১২ জন মানুষ আক্রান্ত হয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং ৬০০-র বেশি শনাক্ত রেকর্ড করা হয়েছে। এই যখন অবস্থা তখন সিলেটে কিন্তু কোভিড-19 এর যে টিকাটি আছে সেই টিকা কিন্তু প্রদান করা চলছে এবং সরকার যে ব্যাপারটি করেছে এখন কিন্তু ২৫ বছর বয়স্ক যারা আছেন তারাও কিন্তু সুরক্ষা অ্যাপের মধ্যে তারা টিকার জন্য নিবন্ধন করতে পারছেন এবং এটা একটা উল্লেখযোগ্য ব্যাপার। এর আগে কিন্তু সিলেট শহরে টিকা নিয়ে একটা কথা ছিল যে পর্যাপ্ত পরিমাণে টিকা নেই। কিন্তু এখন যেটি হয়েছে যে পর্যাপ্ত পরিমাণে টিকা কিন্তু এই মুহূর্তে আছে। দর্শক, সিলেট নগরবাসীর মধ্যে করোনার টিকা পাওয়া নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কিছুটা দূর হয়েছে। এর আগে যে পরিমাণ টিকা পাওয়া গেছে এবং যে পরিমাণ টিকা আসার পথে রয়েছে তা প্রয়োজনীয় তুলনায় কম হলেও পরিস্থিতি এখন অপেক্ষাকৃত স্বস্তিদায়ক। বিশেষ করে জাপান থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা আসার পর প্রথম ডোজ নিয়ে যেসব মানুষ অপেক্ষা করছিলেন এখন তারা দ্বিতীয় ডোজ নিতে পারবেন। দর্শক, করোনা টিকা নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা কিন্তু কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। আপনাদেরকে জানাচ্ছিলাম গত বছর অনেকেই প্রথম ধাপে করোনার যেটি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছিলেন এবং এবার যখন টিকা কার্যক্রম শুরু হয় তখন কিন্তু অনেকেই দ্বিতীয় ডোজ দিতে হাসপাতালে গিয়েছেন। আমরা সরেজমিন প্রতিবেদন করেছি এবং সেসব জায়গাতে তাদের সাথে দেখা হয়েছে এবং তাদেরকে ফেরত দেওয়া হচ্ছিল এবং তারা অভিযোগ করছিলেন যে কেন আমার টিকা দেওয়া হবে না, কারণ ১ মাসের মধ্যে বা ২ মাসের মধ্যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাটি নিতে হয়, কিন্তু তারা কিন্তু ওই টিকাটা নিতে পারছিলেন না। তবে এটা কিন্তু একটা ভালো লক্ষণ, যারা প্রথম ধাপে টিকাটি নিয়েছিলেন, প্রথম ডোজ নিয়েছিলেন, তারা কিন্তু এবার দ্বিতীয় ডোজ নিতে পারবেন, কারণ জাপান থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা এসে গেছে। দর্শক, অন্যদিকে টিকা নিয়ে দেওয়া নিয়ে শুরুতে নগরবাসীর মধ্যে যে সংশয় দ্বিধাদ্বন্দ্ব ছিল তা অনেকটাই কেটে গেছে। এছাড়া সিটি কর্পোরেশন এলাকায় বর্তমানে মডার্নার টিকা নিতেও আগ্রহ বেড়েছে মানুষের মধ্যে। মডার্নার টিকা বাংলাদেশকে দিয়েছে আমেরিকা এবং আমেরিকা শক্তিশালী রাষ্ট্র, তাদের আবিষ্কৃত টিকাটা যে খুব একটা খারাপ সেটাও না এবং নামটা আমেরিকা হওয়ার পর থেকেই মানুষের মধ্যে টিকা নেওয়ার ব্যাপারে একটা আগ্রহ বেড়েছে এবং একটা গবেষণা, একটা সমীক্ষাতে দেখা গেছে যে এই মডার্না টিকা কিন্তু ৯০ থেকে ৯৪% রোগ প্রতিরোধ, করোনা প্রতিরোধ করতে সক্ষম। তারপরেও কিন্তু করোনা টিকা নেওয়ার পর দর্শক, আপনাকে কিন্তু সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অবশ্যই আপনাকে মাস্ক পরিধান করতে হবে, হাত ধৌত করতে হবে এবং সামাজিক দূরত্ব মেইনটেইন করতে হবে। কারণ টিকা দেওয়ার পরে আপনার শরীরে ইমিউনিটি তৈরি হবে। কিন্তু এটা কিন্তু একদমই নিশ্চিত না যে আপনি একবারেই আক্রান্ত হবেন না। টিকা নেওয়ার পরেও কিন্তু আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে। আ প্রতিদিনই সিলেটের যে টিকা কেন্দ্রগুলো আছে সেই টিকা কেন্দ্রগুলোতে অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং সরকারের পক্ষ থেকে সিলেটে কিন্তু মাত্র ২ টি টিকা কেন্দ্র আছে। এই ২ টি টিকা কেন্দ্রের মধ্যে অন্যতম হচ্ছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্র এবং সিলেট পুলিশ লাইনস হাসপাতালের টিকা কেন্দ্র এবং এই ২ টি টিকা কেন্দ্রে গত ২-৩ দিন থেকে যে পরিমাণ ভিড় হচ্ছে, সেই ভিড়ে কিন্তু আসলে যারা টিকা দিচ্ছেন, যারা টিকা নিচ্ছেন সবারই মধ্যে একটা অস্থিরতা, সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে সমস্যা হচ্ছে এবং এই কারণেই মূলত এখন ৯ টা টিকা কেন্দ্র গড়ে তোলা হবে এবং সেই ৯ টা টিকা কেন্দ্রের প্রস্তাব ইতিমধ্যেই আ হয়ে গেছে। এখন দর্শক, এই হচ্ছে টিকাদানের সর্বশেষ অবস্থা। সব সুরক্ষা অ্যাপে গিয়ে আপনি টিকা দিতে পারবেন অথবা এখন কিন্তু একদমই সহজ করে ফেলেছে সরকার। আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে অথবা যদি আপনার জন্ম নিবন্ধন কার্ড থাকে তাহলে কিন্তু সেটা নিয়েও কিন্তু আপনি টিকা দিতে পারবেন এবং তাও যদি না থাকে, এই ২ টা জিনিসের কোনটাই যদি আপনার না থাকে তারপরেও কিন্তু আপনার জন্য টিকা দেওয়ার ব্যবস্থা আছে। সেটা সরাসরি অন দ্য স্পট আপনি এই টিকা কার্যক্রমের সাথে সংযুক্ত হতে পারবেন এবং যে প্রস্তাবিত ৯ টি টিকাদান কেন্দ্র যোগ করা হবে সিলেটে তা আপনার কাছে আছে কিনা সেটা জেনে নিন। প্রস্তাবিত টিকাদান কেন্দ্র হলো হচ্ছে নগর ভবন, মাতৃমঙ্গল হাসপাতাল, দোভাদিঘির উত্তর পাড় বিনোদিনী নগর স্বাস্থ্য কেন্দ্র,
বাগবাড়ি নগর স্বাস্থ্য কেন্দ্র, আখালিয়া বীরেশচন্দ্র নগর স্বাস্থ্য কেন্দ্র, কাজীটুলা সূর্যের হাসি ক্লিনিক, টিলাগড় সূর্যের হাসি ক্লিনিক, শাহজালাল উপসর স্বাস্থ্য কেন্দ্র এবং কদমতলী নগর স্বাস্থ্য কেন্দ্র, অর্থাৎ এই ৯-১০টি টিকা কেন্দ্র যখন একীভূত হবে তখন কিন্তু মানুষের টিকা দেওয়ার ব্যাপারে আর তেমন একটা ঝামেলা থাকবে না। দর্শক, আজকে করোনায় সারা দেশে একদিনে 239 জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি কোনো মতেই কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সরকার টিকা দিচ্ছে, মানুষজনকে কনসার্ন করছে, লকডাউন চলছে, সবকিছুর পরেও একদমই থেমে নেই মৃত্যুর মিছিল। এবং আমি আপনাদেরকে একটু পরিসংখ্যানটা জানিয়ে দিতে চাই। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে 239 জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 20,255 জনে। এবং গত 24 ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে 15,231 জনের। এই যখন অবস্থা, তখন আসলে সচেতনতার কোনো বিকল্প আমাদের মধ্যে নেই। দর্শক, একটি খারাপ খবর জানাতে চাই। বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী, সিলেট এক আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আব্দুল মুহিত, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং গতকাল আমরা খবর দিয়েছিলাম যে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন, নিজে খাওয়া দাওয়া করতে পারছেন। কিন্তু আজকে কিন্তু অনেকটাই অসুস্থতা তার বেড়ে গেছে এবং সেই অসুস্থতা বেড়ে যাওয়ার কারণে তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। করোনায় আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা কিছুটা ভালো রয়েছে। উন্নত চিকিৎসার জন্যই মূলত তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। আহ আবুল মাল আব্দুল মুহিতের পুত্রবধূ মান্তাসা আহমেদ এটি নিশ্চিত করেছে। তিনি বলেছেন ওনার শারীরিক অবস্থা ভালো আছে, তবে সতর্কতার জন্য ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দ্রুত সুস্থতার জন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন। আজকে একটি খুনের ঘটনা ঘটেছে সিলেটের গোয়াইনঘাট এলাকাতে, এবং এই খুনের ঘটনাটি বা যে হত্যাকাণ্ডের ঘটনাটি বা অপমৃত্যু, যেটা এখনো আসলে পুলিশ পরবর্তীতে বলতে পারবে যেটি হত্যা, অপমৃত্যু নাকি স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যু কিনা, সেটি হচ্ছে যে তারপরেও এই হত্যাকাণ্ডটি ঘটেছে গোয়াইনঘাটের একটি এলাকাতে রুস্তমপুর ইউনিয়নের টুকইর গ্রামে। দুবাই প্রবাসী আলাউদ্দিনের স্ত্রীর ঘর, যেটি সাফিয়া বেগমের, সেই সাফিয়া বেগমের ঘর থেকেই আহ, যে যুবকের লাশ উদ্ধার করা হয় এবং সেই উদ্ধারকৃত যে লাশটি, সেই লাশের তার নাম হচ্ছে মইনুল ইসলাম, এবং মইনুল ইসলাম গতকাল রাত 12:30টার দিকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এবং যেটা হয়েছে, সাফিয়া বেগমের পরিবার বলছে যে দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসীর স্ত্রীকে মইনুল উত্ত্যক্ত করে আসছিলেন এবং গতকাল রাতে ঘরের বেড়া কেটে তিনি ঘরে প্রবেশ করেন এবং ধর্ষণের চেষ্টা চালান। এবং ধর্ষণের চেষ্টাকালীন সময়ে কিন্তু মইনুলকে সাফিয়া কোপান, দা দিয়ে কোপানোর কারণেই। এবং মইনুলের পরিবার বলছে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবেই তাকে হত্যা করা হয়েছে। এবং এই দুটি ব্যাপারটি যখন নিয়ে কথাবার্তা হচ্ছে, তখন কিন্তু সাফিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এবং দর্শক, যে ব্যাপারটি হচ্ছে হত্যাকাণ্ডের ব্যাপারে, গোয়েনঘাটে কিন্তু কিছুদিন আগেই ট্রিপল মার্ডার ঘটেছিল এবং ট্রিপল মার্ডার ঘটনায় আমরা কিন্তু আপনাদেরকে প্রচুর তথ্য দিয়েছিলাম। এবং আবারও কিন্তু গোয়েনঘাটে এরকম একটি হত্যাকাণ্ড, সেটা কিন্তু আসলে ভাবার ব্যাপার। আমাদের যে সামাজিক রীতিনীতি আছে, আমাদের মধ্যে যে পারিবারিক সততা আছে, সেই ব্যাপারগুলো আসলে ঠিক কোন পর্যায়ে যাচ্ছে সেগুলো কিন্তু চিন্তা করার দরকার। দর্শক, আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম সিলেটের সর্বশেষ উল্লেখযোগ্য ঘটনাবলী আজকের দিনে ঘটে যাওয়া। আমরা আগামীকাল আবার সংযুক্ত হব বাংলা ভিউ এই সারাদিনের খবর অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।